কাছে একটা বিশাল বড় আবেগ। আর আমরা লক্ষ্য করবে, একটু জুম করে দেখাই, এই দেখো মঠটা সামনে থেকে দেখো জাস্ট হয়ে গেছে 1 সপ্তাহ আগেই। আর এই দেখো এই সাইডে একটা লাগছে এই জায়গাটা মন্দির, সেই মন্দিরের মাথাজন। আর এই দেখো সেই মন্দির কিভাবে প্রসাদ দেয়া হয়, কি যারা প্রভু শ্রীকৃষ্ণের ভক্ত। দেখো এখানে 3D শো করে দিও রাতের। হ্যালো বন্ধুরা, সকলকে জানাই সকাল সকাল গুড মর্নিং। আর সকলকে জানাই হরে কৃষ্ণা। কারণ আজকে আমি চলে এসেছি হাওড়া, আর আজকে আমার গন্তব্য হচ্ছে মায়াপুর। আমি এখন কাটোয়া লোকালে করে যাব, আর আমি এখন পৌঁছেও গেছি। তবে নবদ্বীপ ধামে না নেমে তারপরের স্টপেজ বিষ্ণুপ্রিয়া হল্টে আমি নেমেছি। চাইলে তোমরাও এই স্টপেজে নামতে পারো, এখান থেকেও মায়াপুর যাওয়া যায়। তো চলো তোমাদেরকে দেখাবো কিভাবে যাবে, কত টাকা ভাড়া, কত কি খরচ, আর কি কি দেখবে, সমস্ত কিছু ডিটেলসে। তো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরপর এই স্টেশন থেকে বেরিয়ে ডান সাইডে একটি হোটেল দেখতে পাবে, তোমরা এখান থেকে জলখাবার খেয়ে নিতে পারো, খুবই ভালো খাবার। এরপর আমরা একটা অটো করে নিয়েছিলাম, যেটা করে আমরা এখন ঘাটে যাচ্ছি। আর ওখান থেকে নৌকা করে ওপারে যাব, মায়াপুর যাব অর্থাৎ। আর আজকে আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা নবদ্বীপ ধামটা ঘুরে দেখতে পারলাম না। তবে তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে এই অটো দাদাদের সঙ্গে কথাবার্তা বলে অবশ্যই নবদ্বীপ ধামে সমস্ত যে দেখার যে জায়গাগুলি আছে সেগুলো দেখে নিতে পারো। তোমরা যদি আমার চ্যানেলে নবদ্বীপ ধামের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার টিকিটও কাটা হয়ে গেছে ফেরিঘাটে, 5 টাকা করে পার হেড টিকিট। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমরা ওপারে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে আজকে, কারণ আজকে ছিল সানডে আর সামনেই আছে দোল উৎসব। তবে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমি গিয়েছিলাম নৌকায় করে, তোমরা যদি লঞ্চে করেও পার হতে চাও সেটাও পারো। তার জন্য জনপ্রতি 10 টাকা করে ভাড়া। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে একটি লঞ্চ এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এরপরে আমাদের নৌকাটিও ছেড়ে দেবে। আর এই নৌকায় করে মানুষের সাথে সাথে বাইক, সাইকেল এসবও পারাপার করা হয়। আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে, আমার তো ভীষণই এক্সাইটেড লাগছে। আর তোমরা যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকো তাহলে তবে আমার সঙ্গে বলো জয় শ্রী মহাপ্রভু, জয় শ্রী মায়াপুর ধাম। নবদ্বীপ ধাম থেকে মায়াপুর ধামের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটারে একটু বেশি। এখান থেকে দেখো ইস্কন মন্দিরে যে চূড়াটা সেটা দেখা যাচ্ছে। তো আমরা যাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। আর এই যে নদীর জলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাগীরথী ও জলঙ্গি নদীর সঙ্গম স্থল। তোমরা যেতে যেতে লক্ষ্য করবে দুটো নদীর জল কিন্তু দুরকম, কোনোদিনই একসঙ্গে মেশে না। ভালো করে দেখলেই বোঝা যাবে ভাগীরথী নদীর জলটা হালকা সাদা ও ঘোলা, আর জলঙ্গি নদীর জলটা গাঢ় নীল বর্ণের। কি অদ্ভুত ব্যাপার, মানে ভগবানের অদ্ভুত একটা সৃষ্টি। আমরা কথা বলতে বলতে চলে এসেছি মায়াপুর ঘাটে। আমরা নেমে পড়েছি, নেমে আমরা আবার ঘাট থেকে ভেতরের দিকে যাচ্ছি। এই ঘাট থেকে বেরিয়েই দেখতে পাবে কিছু ছোট ছোট মন্দির রয়েছে। দেখো তোমাদেরকে এইসব দেবদেবীদের যে মূর্তিগুলো রয়েছে সেগুলো দর্শন করাই। দেখতে পাচ্ছ সামনে একটা বড় গোপাল ঠাকুর রয়েছে, তারপরে রাম, সীতা, লক্ষণ, আর ওই সাইডে ছিল রাধা কৃষ্ণ। দেখতে পাচ্ছ প্রচুর মানুষের মানে প্রচুর ভক্তের আগমন হয়েছে। তবে এই মন্দিরগুলো নতুন হয়েছে, কিছু বছর আগেও এই মন্দিরগুলো ছিল না। এই ফেরিঘাটের পাশে একটি স্নানের ঘাটও রয়েছে, যেটি মহাতীর্থ সচিমায়ের ঘাট নামে পরিচিত। এখানে এসে তোমরা স্নান করতে পারো। এই ঘাট থেকে বেরিয়ে সোজা এগিয়ে গিয়ে যখন পিচ রাস্তায় উঠবে, তারপর সেই রাস্তা বরাবর সোজা গেলেই আমরা পৌঁছে যাব মায়াপুর ইস্কন মন্দির। তো প্রথমেই চোখে পড়লো শ্রী জগন্নাথ মন্দির। তো তোমাদেরকে দেখাই, আর চলো আমার সঙ্গে এই জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ প্রভুরও দর্শন করা যাক। এই মন্দিরের গেটে ঢোকার মুখে দেখলাম লেখা রয়েছে শ্রী শ্রীমদ ভক্তি শুদ্ধ ভজন কুটির। এর ভিতরে গিয়ে দেখলাম প্রচুর মানুষ রয়েছে, এখানে
কৃষ্ণের ভজনও চলছে। আর এই দেখো দূর থেকে তোমাদেরকে দেখালাম জগন্নাথ দেবের মূর্তি, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। আমাদের দর্শন হয়ে গেছে, আমরা বাইরে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর হোটেল রয়েছে। এই রাস্তা বরাবর গেলে তোমরা দুপাশারই প্রচুর হোটেল পেয়ে যাবে, তো কথাবার্তা বলে তোমরা এইসব হোটেলগুলোতে থাকতে পারো। চলো এরপর আরো একটি মন্দির দেখতে পেলাম, এই মন্দিরটাও তোমাদের দর্শন করাই। মন্দিরটার কারুকার্য খুবই সুন্দর, বাইরে থেকে দেখতে ভীষণই সুন্দর লাগছে। আর খুব সুন্দর করে রঙও করা হয়েছে। সামনেই রয়েছে একটি বজরংবলীর মূর্তি, এই দেখো। আর তার বাইরে রয়েছে একটি সিংহ, খুবই সুন্দর বজরংবলীর মূর্তিটি। এই মন্দিরটির ভিতরেও ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই দূর থেকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ। তবে আমি ভেতরে গিয়ে দর্শন করে এসেছিলাম। তোমরা এখানে এলে অবশ্যই এই মন্দিরটিতে যেও, কারণ খুবই ভালো লাগবে ভিতরটা গেলে। এইখানে একটি টোটো স্ট্যান্ডও তোমরা পেয়ে যাবে, যেখান থেকে টোটো বুক করে তোমরা মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছে যেতে পারো 10 টাকার মূল্যে। তবে আমরা হেঁটেই গিয়েছিলাম। তোমরা যদি আমাদের মতন এইসব মঠ আর মন্দিরগুলো দেখতে চাও তবে পায়ে হেঁটেই যেতে হবে। প্রথমে আমরা চলে এসেছি শ্রী গদাধর মন্দিরে। দেখতেই পাচ্ছ প্রথমে একটি মন্দির রয়েছে। আর এই মঠটির ভেতরে খুবই শান্ত পরিবেশ, আর সাজানো গোছানো খুব সুন্দর। তোমরা যদি এখানে এসে থাকতে চাও তাহলে এখানে যারা ওনার আছে ওনাদের সঙ্গে কথাবার্তা বলে নিতে হবে। এখান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ একটা ব্যানার রয়েছে, যেখানে শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা বলে লেখা রয়েছে। এই পরিক্রমাটি প্রত্যেক বছরই দোলের আগে আগে হয়। তো তোমরা যদি কেউ এই পরিক্রমায় অংশগ্রহণ করতে চাও তাহলে অবশ্যই এই টাইমে এইখানে এসে ওনাদের সঙ্গে কথাবার্তা বলে নিও। আমরা যাচ্ছি, আস্তে আস্তে এগাচ্ছি। প্রচুর দোকানপাটও রয়েছে, তোমরা এখান থেকে কেনাকাটা খাওয়া দাওয়া সমস্ত কিছু করতে পারো। তোমরা যদি হাওড়া থেকে মায়াপুর আসতে চাও তাহলে সকাল 5টা 38, 8টা, বেলা 10টা ও 12টা 10-এ কাটোয়া লোকাল আছে যেটার ভাড়া 20 টাকা, এবং 7টা 50-এ বালুরঘাট এক্সপ্রেস আছে যেটার ভাড়া 152 টাকা করে। ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দিয়েছি, দেখে নিন। আমরা এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের সামনে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে চৈতন্য মঠটা সাজানো হয়েছে, রং করা হয়েছে। তবে সামনে এখনো কাজ চলছে, বাঁশ ঘেরা রয়েছে। চলো তোমাদেরকে মঠটা একটু ঘুরে দেখাই। এই দেখো ঢুকে দেখতে পাচ্ছ শ্বেত পাথর বসানো একটি মন্দির রয়েছে। আর মন্দিরটা এই সময় বন্ধ ছিল তাই ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। আর এই দেখো পুরো লাইট দিয়ে সাজানো হয়েছে, কারণ সামনেই আছে দোলযাত্রা। দেখতে পাচ্ছ চারিপাশটা খুব সুন্দর, শান্ত পরিবেশ। এলে খুব ভালো লাগবে তোমাদের। এখানে একটি রাধা কৃষ্ণের মূর্তিও ছিল, আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর রাধা কৃষ্ণের একটি মূর্তি রয়েছে। আর প্রচুর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে মঠটা। তো চলো আমরা ভেতরের দিকে যাচ্ছি। এখানে একটা তুলসী মঞ্চও রয়েছে, এখানেও একটা ছোট্ট মন্দির রয়েছে। এই টাইমে মন্দিরগুলো সব বন্ধই ছিল। আর এই মঠের দেখো দেয়ালে প্রচুর কারুকার্য করা আছে, সেগুলোর মধ্যে একটা গল্প বর্ণিত হচ্ছে। দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণেরই নানান গল্পগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চলো তোমাদের এক ঝলকে সমস্তটা দেখিয়ে দিই। এখানটা দেখো চৈতন্যদেবের যে জন্ম বৃত্তান্ত সেই গল্পটাই ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন শোপিসের মাধ্যমে, এবং এর অপোজিটে রয়েছে কৃষ্ণের জন্ম বৃত্তান্ত সংক্রান্ত সমস্ত কিছু। আমাদের ওখানে দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে চলে এসেছি। এরপর আরো একটি মঠ রয়েছে যেটা আমরা ঢুকলাম না, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর দেখতে পাচ্ছ দুপাশেরই প্রচুর দোকানও রয়েছে, এখান থেকেও তোমরা কেনাকাটা করতে পারো। আমরা কথা বলতে বলতে চলে এসেছি একদম শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের সামনে। মঠটা সামনে থেকে দেখো জাস্ট অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর খুব সুন্দর করে কালার কম্বিনেশন করা হয়েছে। মুখ্য দ্বারে রয়েছে দুপাশে দুটো সিংহ। আর দেখো গেটের যে মাথাটা, এখানটা ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে।
মঠের ভেতরের দিকটাও খুব সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। এখনো প্রচুর কাজ চলছে, কারণ সামনে আছে দোল উৎসব, তারই প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে এক সপ্তাহ আগেই। আর এই দেখো এই সাইডে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, এখনো প্রচুর কাজ বাকি আছে। তবে তোমাদেরকে জানিয়ে রাখি, এই মন্দিরটা দিল্লির যে লোটাস মন্দির আছে তার অনুকরণে তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই দেখো তারই একটি ছোট্ট একটি স্ট্যাচু করা রয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তবে এর ডিটেলস ভিডিও তোমাদেরকে আমি দেবো পরে। আর এই দেখো এখানে মন্দিরের ভেতরে আমরা ঢুকে পড়েছি। সামনে একটা স্টল রয়েছে যেখানে প্রসাদ তোমরা পেয়ে যাবে। তবে এই মন্দিরের ভিতরেও ভিডিও অ্যালাউ ছিল না, কিন্তু আমি এখানে একজনের সঙ্গে কথাবার্তা বলে এখানে ভিডিও করেছি। এই দেখো দেখতে থাকো, এখানে একটা পালকি তৈরি হচ্ছিল। আর এই জায়গাটা দেখো প্রচুর বড়, বিশাল একটা হল ঘরের মতো করা আছে। এখানে সংকীর্তন, ভজন এসব হয়, ঠাকুরের গান হয়। আর এই দেখো উপর দিকটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। খুব সুন্দর করে কারুকার্য করে পেন্টিং করে ডেকোরেশন করা রয়েছে। আর সামনেটা এখন ফুল দিয়ে সাজানো হয়েছে। মন্দিরের ভেতরের দিকে দেখো এখানে একটা মন্দির রয়েছে, এখানটাও খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে, কারণ সামনেই আছে দোল উৎসব। আর কারা কারা দোল উৎসবে মায়াপুর আসছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো এতক্ষণ যে মঠটা দেখাচ্ছিলাম সেই মঠেরই এখানে ভবন রয়েছে, যেটা আচার্য ভবন নামে পরিচিত। তোমরা যদি এখানে এসে থাকতে চাও তো তোমরা এখানে এসে থাকতে পারো, তাহলে এখানে এসে ঘর বুক করে নিও। আর এই দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায়, এখানে আছে মূল আকর্ষণ রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। তোমরা এখানে এসে এই জল, পবিত্র জল সংগ্রহ করতে পারো। খুব সুন্দর চারিপাশটা, এখানে এলে মানে মনটা এত শান্ত হয়ে যাবে, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারছি না। আমার তো এখানে এসে ভীষণ ভালো লাগছিল। খুবই একটা শান্তিপ্রিয় জায়গা যাকে বলে, সাজানো গোছানো খুব সুন্দর। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিও। এই জায়গাটা দেখো একটা মডেল করা আছে, শ্রীকৃষ্ণ এক হাতে করে গোবর্ধন পর্বত ধরে আছে এবং তার নিচে রয়েছে কৃষক, রাখাল, সমস্ত গ্রামবাসী। দেখতে জাস্ট অসাধারণ লাগছে এই জায়গাটা। রাতের বেলা এলে আরো সুন্দর লাগবে দেখতে। তোমরা যারা যারা ভাবছো এই মনোরম পরিবেশ উপভোগ করতে চাইছো, তারা অবশ্যই একবার মায়াপুর এলে এই মঠটি ঘুরে যেও, আর পারলে এই মঠে এসে একটা দিন কাটিয়ে যেও। চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়েছি, আর আমাদের মূল গন্তব্য ইস্কন মন্দির, তারই পথে আমরা এখন এগোচ্ছি। এখান থেকে আর 2-3 মিনিট হাঁটা পথে আমরা পৌঁছে যাব একদম ইস্কন মন্দির। দেখো দূর থেকে দেখতেই পাওয়া যাচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে যে বড় বৃহত্তম মন্দির, সেই মন্দিরের মাথার চূড়াটি। মায়াপুর ইস্কন মন্দির মানে মানুষের কাছে একটা বিশাল বড় আবেগ। আর আমরা এখন এই মুহূর্তে একদম সেই আবেগ মায়াপুরের গেটের মুখে দাঁড়িয়ে আছি। আমরা এবার মন্দিরের ভেতরে একদম ঢুকে পড়েছি। আর ঢোকার মুখেই দেখতে পাবে এই জায়গাটা রয়েছে একটা ইনকোয়ারি বুথ বলে লেখা। আর এই স্টলটার পাশেই রয়েছে মন্দির বা টেম্পল বলে লেখা, অ্যারো চিহ্ন দেওয়া আছে। আর এই বুথটার ডান পাশেই রয়েছে পরপর 3টে স্টল, যেখান থেকে এখানে ভোগ প্রসাদের কুপন দেওয়া হয়। প্রথমে যে স্টলটা আছে সেটা হচ্ছে নামহট্ট ভবন, তারপরে যে স্টলটা আছে ওটা হচ্ছে গীতা ভবন, এবং এরপরে আছে সুলভ যে প্রসাদ পাওয়া যায় সেই কুপন। এখানে এলে তোমরা মোটামুটি 50 টাকা, 60 টাকা ও 80 টাকা প্লেটে কুপন তোমরা পেয়ে যাবে। এই জায়গাটা দেখো, এটা হচ্ছে গেট দিয়ে ঢুকে বাম পাশে পড়বে। এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তনের স্থান।
যেখানে দিনরাত্রি সব সময় শ্রীকৃষ্ণের গান এসব চলে, ভজন। আর এই দেখো সেই মন্দির যেটা এখন মায়াপুরের মেন আকর্ষণ। তো এটা আমি পরে ডিটেলসে দেখাচ্ছি। তো এখন আমরা এই পাশটায় চলে এসেছি, চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে প্রভুপাদজির পুষ্প সমাধি মন্দির। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে। আর এখানটা লেখাও আছে এই সাইড দিয়ে যেতে হবে। দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম ঘটেছে। তো এই দেখো পুরো মন্দিরটা আবার তোমাদেরকে দেখাই, যে মেন মন্দিরটা তৈরি হচ্ছে, এখন ওপেন করে দিয়েছে, তবে এখনো কাজ অনেকটাই বাকি আছে। তো এই সাইড দিয়ে তোমাদেরকে যেতে যেতে পুরোটাই স্ট্রাকচারটা দেখাচ্ছি। বিশাল বড় একটা এলাকা নিয়ে তৈরি হয়েছে। পুরো মন্দিরটা ফুলের বাগান দিয়ে ঘেরা, আর মাঝখানে একটি পুকুরও রয়েছে, তার মাঝখানে একটি ফোয়ারাও রয়েছে। এই মুহূর্তে ফোয়ারাটা বন্ধ ছিল। দেখতেই পাচ্ছ আমি পুকুরের এই পাশ থেকে দেখাচ্ছি তোমাদের মন্দিরটা, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এই জায়গাটা দেখো, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এইখান দিয়ে প্রবেশ করে প্রভুপাদজির যে সমাধিস্থল সেখানটা পৌঁছাতে হবে। আমরা এই সময় ছিলাম 3টের সময়, তো আমরা একটু ওয়েট করছিলাম, কারণ 4টের সময় মন্দিরটা ওপেন হবে। তবে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে আমি পুরো ভেতরটা দেখাতে পারলাম না, বাইরে থেকেই যতটা পারলাম তোমাদের কাছে তুলে ধরলাম। এবার আমরা বাইরের দিকে চলে এসেছি। আর এই দেখো মেন বড় মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো এখানে দেখলাম কিছু মানুষ সংকীর্তন করতে করতে যাচ্ছে। চলো এদিকটা তো ঘোরা প্রায় কমপ্লিট। তো খুব খিদে পেয়েছে, এবার আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব, তবে টাকা দিয়ে নয়, এবারে ফ্রি প্রসাদ গ্রহণ করব। হ্যাঁ ঠিকই শুনছো, ফ্রি প্রসাদ। এখন মায়াপুরে নতুন চালু হয়েছে ফ্রি প্রসাদ, যেটা অন্নদান নামে পরিচিত। আর এখন আমরা সেই অন্নদানের সামনেই দাঁড়িয়ে আছি, গেটের বাইরে। দেখো ভেতরটা তোমাদেরকে একটু জুম করে দেখাই, কারণ 12টা থেকে ভোগ প্রসাদ দেওয়া হবে। আর আমাদের সঙ্গে থেকো, কখন কিভাবে প্রসাদ দেওয়া হয়, কি ব্যবস্থা আছে, সমস্ত কিছু ডিটেলস তোমাদের দেখাবো এবং জানাবো। এখানে দেখতে পাচ্ছ লম্বা লাইন পড়ে গেছে, প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। একসঙ্গে ভিতরে প্রবেশ করব এবং প্রচুর লোক একসঙ্গে এখানে খাওয়া দাওয়া করতে পারবে, সেরকমই এখানে ব্যবস্থা করা আছে। সকালবেলা 9টা পর্যন্ত জল খাবার দেওয়া হয়, 12টা থেকে দুপুরে খাবার দেওয়া হয়, আবার রাতের বেলাও খাবারের ব্যবস্থা আছে। চলো আমরা ভেতরে চলে এসেছি। দেখতে পাচ্ছ কিরকম চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, লম্বা একসঙ্গে জোড়া, এবং স্টিলের থালা গ্লাসে খাবার পরিবেশন করা হয়। খাওয়ার পর এই থালা গ্লাসটা নিজেদেরই পরিষ্কার করে রাখতে হয়। এখানে খাবারে ছিল একটা সবজি, ডাল এবং ভাত। এই দেখো এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির, এখানে থাকার ব্যবস্থা আছে। তো মঠের ভিতরে খুবই সুলভ মূল্যে 100 টাকা থেকে রুম পাওয়া যায়। আর এর অপোজিটেই রয়েছে অন্নদান, যেখানে ফ্রি প্রসাদ দেওয়া হচ্ছে। তো তোমরা যদি কেউ থাকতে চাও এখানে এসে থাকতে পারো। আর ঠিক অন্নদানের ডান দিকে দেখতে পাচ্ছ এই রুমগুলো রয়েছে, এরকম প্রচুর রুম করা হয়েছে, কেন কি জন্য আমি ঠিক বলতে পারছি না। তবে এই দেখো এই জায়গাগুলোতে কিছু লেখা রয়েছে, হোর্ডিং দেওয়া হয়েছে, নিত্যানন্দ কুটির, তারপরে হচ্ছে শ্রুতি ভবন, এগুলোতেও রুম পাওয়া যায়। তো তোমরা যদি এইসব জায়গাও থাকতে চাও, তাহলে এই দেখো এই জায়গাগুলো অ্যারো দেওয়া আছে, কোন দিকে কোনটা আছে তোমরা দেখে নিতে পারবে। আর ওখানে গিয়ে যোগাযোগ করে ওনাদের সঙ্গে কথা বলে তোমরা এখানে থাকতে পারো। আর চলো এই দেখো তোমাদেরকে দেখাই, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা বরাবর সোজা চলে গেলে তোমরা পৌঁছে যাবে গোশালা। মোটামুটি 10 মিনিট হাঁটা পথ। আর যদি তোমরা গাড়িতে যেতে চাও তাহলে টোটোর ব্যবস্থা আছে, কিংবা গরুর গাড়িরও ব্যবস্থা আছে, 10 টাকা করে পার হেড লাগবে। আমরা একদম পৌঁছে গেছি গোশালার কাছে। এই দেখো দেখতে পাচ্ছ এখানে টোটো স্ট্যান্ড রয়েছে, টোটো গাড়ি দাঁড়িয়েও আছে প্রচুর। প্রচুর মানুষ যারা বয়স্করা আসেন, তারা হাঁটতে পারেন না, তো তাদের জন্য এই গাড়ির ব্যবস্থা। এই দেখো গোশালার সামনেটা দেখো কিরকম স্ট্যাচু করা আছে, কত গরুর স্ট্যাচু করা আছে, দু সাইডে রয়েছে। এই দেখো একটা গরুর বাছুর দুধ খাচ্ছে। তো গেটটা খুবই সুন্দর। আমরা এবার ভেতরের দিকে যাব, চলো তোমাদেরকে দেখাচ্ছে গোশালাটা।
গোশালার গেট দিয়ে ঢোকার পরে প্রথমে সামনে সোজা একদম একটা কাউন্টার চোখে পড়লো, আর এই কাউন্টারে বিক্রি হচ্ছিল গরুর খাঁটি দুধে তৈরি ঘি, তারপরে দুগ্ধজাত নানা রকম খাবার, ক্ষীর, দই, এ সমস্ত কিছু। তো তোমরা এখান থেকে এসব খেয়েও তোমাদের ভালো লাগবে, কারণ তোমাদেরকে সাজেস্ট করব এখানকার ক্ষীর এবং দই ভীষণ ভালো খেতে, আমিও খেয়েছিলাম। তারপরে তার একটু এগিয়ে গিয়ে সামনে আরো একটা কাউন্টার পাবে, যেখানে নানা রকম ভেষজ ঔষধি, আয়ুর্বেদিক ঔষধি তোমরা সংগ্রহ করতে পারো। আর এর পাশ দিয়ে একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলে গোশালা দেখতে পাবে। দেখো প্রচুর গরু রয়েছে এখানে। এর আগে আমি যখন এসেছিলাম এতটা বড় ছিল না গোশালা, অনেকদিন আগেকার কথা বলছি। আর এখন প্রচুর বড় করে দিয়েছে গোশালাটা। এখানে ডোনেশন বুথও রয়েছে, যেখানে তোমরা কিছু ডোনেশন চাইলে এই গরুদের জন্য দান করতে পারো। তো চলো তোমাদেরকে পুরো গোশালাটা ঘুরিয়ে দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে এই গোমাতাকে যদি খাওয়াতে হয় তাহলে এখানে কিছু এই গোমাতার জন্য খাবার বিক্রি হচ্ছে, তো তোমাদের সেখান থেকে খাবার কিনে খাওয়াতে হবে, কারণ বাইরে থেকে কোনো খাবার ওনারা এখানে অ্যালাউ করেন না। গোশালায় ঘোরা শেষ, আমরা আবার মঠে ফিরে এসেছি। এখন বিকালবেলা। এখানে কিছু মানুষ গৌরনিতাইয়ের মূর্তি নিয়ে বেরিয়েছেন, গান বাজনা করছেন, নাচানাচি করছেন, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই জায়গাটাতে শ্রীকৃষ্ণের কিছু ভক্তরা মিলে নাচ গান করছেন, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে ভীষণ ভালো লাগছিল। মায়াপুর মানেই নাচ গান হবে, এটা তো জানা কথাই। যারা প্রভু শ্রীকৃষ্ণের ভক্ত তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হরে কৃষ্ণ। এই মুহূর্তে মায়াপুরে গৌর পূর্ণিমা উপলক্ষে একটি মেলা চলছে, যেটা নিত্যানন্দ মার্কেট নামে এখানে হোর্ডিং করা হয়েছে। তো তোমাদেরকে এক ঝলকে সেই মেলাটা একটু ঘুরিয়ে দেখাই। এই জায়গাটা দেখো, উপরের দিকে প্রচুর মেঘলা লাগানো রয়েছে, এখানে প্রচুর মেঘলা পাওয়া যাচ্ছে। আর এই স্টলটা দেখো, ঘর সাজানো নানা রকম জিনিস পাবে তোমরা এলে। তো দেখতে পাচ্ছ প্রচুর জিনিস আছে। এরপরে আর একটা স্টল রয়েছে যেখানে গোপালের জামা কাপড় পাওয়া যাচ্ছে। এই স্টলটাতে প্রচুর জুয়েলারি পাবে তোমরা, আর এখানে সিলভার জুয়েলারিও বিক্রি হচ্ছিল, তো পিওর সিলভার। তোমরা এখান থেকে সিলভারের জিনিসও কেনাকাটা করতে পারো। কানের দুলগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে দেখো কিছু ঠাকুরের মানে মায়াপুরের বিশেষ করে নানান রকম ঘর সাজানো জিনিস রয়েছে। দেখতে পাচ্ছ প্রভুপাদজির নানান রকম মূর্তি রয়েছে। দেখো এখানে একটা স্তম্ভ রয়েছে যার মধ্যে গরুর বসে আছে। এই জায়গাটা একটা কাঠের সিংহাসন রয়েছে যার মধ্যে চৈতন্যদেব গৌরনিতাইও রয়েছে। এই একটা স্টল দেখো, এখানে ঠাকুরের নানা রকম জিনিসপত্র তোমরা পাবে। এই জায়গাটা দেখো কাঠের তৈরি নানা রকম ঘর সাজানো একটা রথ রয়েছে ভীষণ সুন্দর। এখানে একটা জামাও রয়েছে। তো এই সাইড গুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। রাতের বেলা এগুলো আলো জ্বলে গেলে আরো সুন্দর লাগবে। আমি বাইরে চলে এসেছি। এখানে একটা রথ ছিল যার মধ্যে রাধা কৃষ্ণ পেছনে রয়েছে এবং সামনে প্রভুপাদজি রয়েছেন। মায়াপুরের মধ্যে একটি ফেমাস রেস্টুরেন্ট রয়েছে যেটা গোবিন্দা রেস্টুরেন্ট নামে পরিচিত। তো তোমরা এসে এখানে খাওয়া দাওয়া করতে পারো। এই জায়গাটা দেখো, এখানে 3D শো চলছে, পার হেড 40 টাকা করে। তো তোমরা যদি দেখতে চাও তাহলে এখানে টিকিট কেটে এনজয় করতে পারো। এখন ঘড়িতে বাজে 7:30। এবার আমাদের ফিরে যেতে হবে। কিছুটা সন্ধ্যা আরতি দেখতে পেলাম, তবে মনটা খুবই খারাপ। আজকে আমাদের ফিরে যেতে হচ্ছে, কারণ আজকে আমাদের একদিনেরই ট্রিপ ছিল।
তো তোমরা যারা যারা একদিনের ট্রিপে আসতে চাইছো তো আমার ভিডিওটা অবশ্যই দেখে নিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও। রাতের অন্ধকারে মন্দিরটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে, আর সামনেই আছে দোল উৎসব, তাই সকলকে জানাই দোল উৎসবের অনেক অনেক শুভকামনা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমরা যেভাবে এসেছি সেভাবেই ফিরে যাব। প্রথমে এখান থেকে লঞ্চঘাট যাব, লঞ্চঘাট থেকে অটো, তারপর ওখান থেকে ট্রেনে করে আমরা ফিরে যাব। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।